বই আমার খুব প্রিয় সঙ্গী সবসময়, যে কোনো বই। এবং যখন বইটা শেষ হয়ে যায়, তখন পড়া শেষ হয়ে যায়, তখন যখন বইটাকে রেখে দিতে হয়, তখন বিচ্ছেদের একটা দুঃখ হয় না, সেটা সবসময় আমি অনুভব করি। এবং এই অধ্যায়টা পড়ে মনে হলো যে বাকি বইতে কি আছে সেটা একটা আমার ধারণা জন্মালো, আর আমি চেষ্টা করব সেই বিচ্ছেদের মুহূর্তটা যতটুকু ডিলে করা যায়। তো সেটা আসবে জানি, কিন্তু বিটুইন নাও এন্ড দেন আমার মনে হয় এই বইটি পড়ে জীবন দর্শন সম্বন্ধে বোধহয় অনেক কিছু শেখা যাবে লেখকের দৃষ্টিকোণ থেকে। কারণ এই পুরো যে ওনার প্রয়াস বা প্রচেষ্টা, সেটা আমার যেটা মনে হচ্ছে, বইটা পুরোটা পড়িনি, কিন্তু এই একটি অধ্যায় পড়ে ফ্যামিলি, তো সেই উদাহরণটা সামনে রেখে মনে হচ্ছে যে জীবনধারার কিছু মৌলিক তত্ত্ব আমাদের লেখক অত্যন্ত সহজ করে বোধহয় আমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করেছেন। এবং আমাদের প্রকাশক মাজহারুল ইসলাম সাহেব যা বললেন, সেটা বোধহয় উনি খুব সফলতার সাথেই অর্জন করতে পেরেছেন। এবং আমি শুনেছি, আপনিও বললেন যে এই বইটি ফর্মাল প্রকাশনার আগেই এই প্রথম যে প্রিন্টার সব বিক্রি হয়ে গেছে। তো সেটার জন্য আপনাকে সাংঘাতিক আমার শুভেচ্ছা এবং কংগ্রাচুলেশন জানাই। এটা বিশাল বিশাল অর্জন আপনার জন্য। এবং সমষ্টিগতভাবে আমাদের এই যে একটা ছোট জগতে আমরা বাস করি, এই আইনের জগতে, সেই গণ্ডি থেকে বেরিয়ে আপনি যে আপনার একটা নতুন সত্তা নিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরছেন, তো সেটার জন্য আমার অনেক আপনাকে সাধুবাদ জানাই। সবাই সেটা করতে পারে না, এবং আমার আশা রইল যেটা এর চেয়েও যেটা বড় অর্জন, কিন্তু আমার মনে হয় সেটা আপনার ভাগ্যেও আসবে, যেটা সাদাত হোসেন সাহেব করতে পেরেছেন, বাংলাদেশকে পৃথিবীর দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, to be a representative of Bangladesh to the outer world, being its ambassador in your capacity not only as a judge but as a writer. তো আপনার সেই সাফল্য আমি কামনা করছি, এবং আমার মনে হয় সাদাত হোসেন সাহেবের আজকের এখানে যে উপস্থিতি সেটারই ইঙ্গিত দেয়, ধারণ করে।